আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুই ধরনের নরম তুলতুলে ভাপা পিঠা। ভাতের হাঁড়িতে বা যেই কোনো রান্নার হাঁড়িতে এই ভাপা পিঠাটি তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র 10 মিনিটে, যদি সব কিছু রেডি থাকে। তো কিভাবে এত সহজে ভাপা পিঠা তৈরি করে নেবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিয়েছি অসম্ভব মজার ভাপ তোলা গরম গরম ভাপা পিঠা। একটা মিক্সিং বলে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। তো পানিটা আমি একসাথে দেবো না, অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে ভালো করে অল্প মাখিয়ে নেব। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড জাল করা দুধ দিতে পারেন। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, চালের গুঁড়োগুলোকে। তো যখন দেখা যাবে যে মুঠ করলে মুঠ হয়ে আসে, তখনই বুঝতে হবে যে এই চালের গুঁড়ো পিঠার জন্য পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো যখন এরকম হয়ে যাবে, তখন এই চালের গুঁড়োকে একটা চালনির সাহায্যে আমি চেলে নেব। ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই এই চালের গুঁড়ো এইভাবে চেলে নিতে হবে। আপনারা যে কোনো ছাঁকনির সাহায্যে চেলে নিতে পারেন। তো এইভাবে আমি চালনির সাহায্যে সবগুলো চালের গুঁড়ো ভালো করে চেলে নিয়েছি। আর অবশ্যই দেখতে পাচ্ছেন এখন কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি খেজুরের গুড় কেটে নিয়েছি, আর নারকেল, ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে শুকনো আটা দিয়ে দিলাম যেন নিচ থেকে লেগে না যায়। তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো, তারপরে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা খেজুরের গুড় আর নারকেল। তারপরে আবারও দিয়ে দিলাম চালের গুঁড়ো, তারপর আবার উপর থেকে দিয়ে দিব খেজুরের গুড়, নারকেল। এগুলো দিয়ে উপর থেকে আর সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমি ভাপা পিঠা শেপ তৈরি করে নেব। তো বেশি জোরে জোরে চাপ দিব না, হালকা 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 হাতে চেপে চেপে তৈরি করে নেব। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে। তো এইভাবে একটা ভাপা পিঠা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা হাঁড়িতে আমি হাঁড়ির অর্ধেক পরিমাণ পানি দিয়ে আর উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। তো অবশ্যই দেখছেন ছাঁকনির উপরে ভাপ উঠছে। এরপর যে আমি পিঠাটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নেব। এই পর্যায়ে পিঠাটা যেহেতু বেশি বড় না আর বেশি ছোটও না, তো 2 মিনিটের মধ্যেই এই পিঠা হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভাপ উঠছে। তো পিঠাটা যখন ধরবেন নিচে ডেবে যাবে না, তখনই বুঝতে হবে যে পিঠা হয়ে গেছে। তো এখন আমি এই পিঠাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু খুবই সুন্দর এবং খেতেও দারুণ হয়েছে। এখন আমি আরেকটা ভাপা পিঠা তৈরি করব। এই ভাপা পিঠাটা একটু অন্যরকম। এর মধ্যে সব কিছু একসাথে করে এই ভাপা পিঠা তৈরি করব। এখানে 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম খেজুরের গুড় আর কিছু নারকেল আর চালের গুঁড়ো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা বাটিতে আমি এই মিশ্রণগুলো দিয়ে দেব। এক্সট্রা বা লেয়ারে লেয়ারে কোনো কিছু দেব না। সব মিশ্রণ একসাথে যেহেতু করেই নিয়েছি, তো এগুলো সব দিয়ে একটা বাটিতে হালকা হালকা চাপ দিয়ে তৈরি করে নেব। আর উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন, কিন্তু খেতে ভালো হবে এই জন্য আমি দিয়ে দিলাম। আমি বেশ কয়েকটা কিশমিশই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এভাবে এই ভাপা পিঠাটা আমি তৈরি করে নিয়েছি। একটা নেট দিয়ে মুড়ে আমি ভাতের পাতিলের উপর, স্ট্যান্ডের উপর ভাপা পিঠাটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি বাটিটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 1 থেকে 2 মিনিটের মধ্যেই এই পিঠাটা হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে এই ভাপা পিঠাটা হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরম গরম ভাপ তোলা ভাপা পিঠা। এইভাবে আমি কয়েকটা ভাপা পিঠাই তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন, যার যেটা খেতে ভালো লাগে সেইভাবেই তৈরি করে নিতে পারেন। তো এইভাবে অনেকগুলো ভাপা পিঠা আমি তৈরি করে নিয়েছি। সকালবেলা বা বিকেলে গরম গরম এরকম ভাপ তোলা ভাপা পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা। সব কিছু রেডি থাকলে 2 থেকে 3 মিনিটের মধ্যে এরকম ভাপ তোলা ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়।
খুব সহজে ভাতের হাঁড়িতে। তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কত না নরম, সফট এবং তুলতুলে হয়েছে। আর আজকের এই রেসিপিটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।